নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও হিংসার আগুন নিভছে না নেপালে। জেনজি বিক্ষোভ এবার ভয়াবহ আকার নিতেই স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশের অস্থিরতায় উদ্বিগ্ন নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাতেও সেই উদ্বেগ দেখা দিল। এখনো চলছে প্রতিবেশী এভারেস্টের দেশ। হিংসায় সে দেশে এখনো 22 জনের মৃত্যু হয়েছে। বহু জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। এই পরিস্থিতিতে অশান্ত নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রভাব যে এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেপি শর্মা ওলি। গুরুতর এই পরিস্থিতিতে নেপালের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামল সেনা। জিএসটি নিয়ে প্রচার করতে আগামী সপ্তাহে বাংলায় যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্ভবত 18 সেপ্টেম্বর রাজ্যে যাচ্ছেন নির্মলা। এছাড়াও আগামী কয়েকদিনে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে মন্ত্রী পা রাখতে চলেছেন বাংলায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করতে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। লক্ষ্মীর ভান্ডার বাংলার অর্থনীতিকে অনেকটাই পাল্টে দিয়েছে। বাংলার প্রকল্পের প্রশংসা রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদের। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে ব্যাংকের গ্রাহকদের নিয়ে একটি কর্মসূচিতে তিনি এই কথা বলেন। লক্ষ্মীর ভান্ডার বাংলার অর্থনীতিকে অনেকটাই পাল্টে দিয়েছে। বাংলার প্রকল্পের প্রশংসায় রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর সুধাংশু প্রসাদ। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে ব্যাংকের গ্রাহকদের নিয়ে তিনি একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে গ্রাহকদের সঙ্গে তিনি কথাও বলেন। রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর বলেন, লক্ষ্মীর ভান্ডার সারা বাংলার ব্যাংকের গতিকে পাল্টে দিয়েছে। সারা বাংলায় 5 কোটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন লক্ষ্মী দিদিরা। সারা বছরে ব্যাংকে 25,000 কোটি টাকা জমা পড়ছে। তাদের জন্য সব ব্যাংক 30,000 কোটি টাকা ঋণ দিতেও প্রস্তুত, কারণ মেয়েরা কখনো ঋণ খেলাপি হয় না। এদিন মূলত অনুষ্ঠানটি ছিল 10 বছরের পুরনো ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টের জন্য রি-কেওয়াইসি করার আবেদন নিয়ে। সেখানে একাধিক ব্যাংকের তরফে বলবীর সিং, অনির্বাণ দত্ত, অঞ্জলি কুমার, প্রণব বিশ্বাস, সঞ্জীব কুমার উপস্থিত ছিলেন। ব্যাংক আধিকারিকরা জানালেন, ব্যাংকের 3 ধরনের অ্যাকাউন্ট হয়: ঝুঁকিবহুল, মাঝারি ঝুঁকি এবং কম ঝুঁকির। যারা কম ঝুঁকির তাদের সংখ্যাটাই বেশি। তাদের 10 বছর অন্তর অ্যাকাউন্টকে সচল করে রাখতে নিজেদের তথ্য ব্যাংকে ফের জমা দিতে হয়। সারা বাংলায় এখনও 80,000 অ্যাকাউন্টের গ্রাহকের কেওয়াইসি জমাই পড়েনি। রিজার্ভ ব্যাংকের রিজিওনাল ডিরেক্টর জানান, এখন টাকা ছাড়া গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারেন। তাতে তারা 10,000 টাকা পর্যন্ত ঋণও পাবেন। 2 লাখ টাকার জীবন বীমা পাবেন। অটল পেনশন, সুরক্ষা বীমা, জীবন জ্যোতি বীমার সুযোগ পাবেন তারা। ব্যাংককর্তা আরও বলেন, ব্যক্তিগত কোনো তথ্য ব্যাংক ছাড়া কোনো অ্যাকাউন্টের জন্য দেবেন না। কোনো ওটিপি কাউকে শেয়ারও করবেন না। টাকা খোয়া গেলে ব্যাংকে জানাবেন। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করতে বড় পদক্ষেপ করল অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নাগরিকত্ব প্রমাণ করতে 10 দিন সময় দেওয়ার নিয়ম আনার। সন্দেহভাজন বিদেশিদের শনাক্ত করতে বড় পদক্ষেপ করল অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকের পর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নাগরিকত্ব প্রমাণ করতে 10 দিন সময় দেওয়ার নিয়ম আনার। 1950 সালের যে আইন তা চালু করে রাজ্য সরকারকে বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়াকে বাইপাস করার ক্ষমতা দেওয়া হচ্ছে। বর্তমান নিয়মে ফরেনার্স ট্রাইব্যুনালে এই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়, কিন্তু নয়া নিয়মে 10 দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, অন্যথায় তাদের যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠকে হওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন। তিনি জানান, বর্তমান নাগরিকত্ব নির্ধারণ প্রক্রিয়াকে সরিয়ে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এসওপি লাগু করা হবে। এর ফলে 1950 সালের যে আইন ছিল তা ফের কার্যকর করা হবে। তবে এদিন তা ঘোষণা করলেও গত জুনেই বিধানসভায় এই আইন ফের লাগু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন হিমন্ত। প্রসঙ্গত, হিমন্ত বিশ্ব শর্মা কোনো রকম রাগঢাক না করে একাধিকবার বলেছেন, অসমের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস বদলে যাচ্ছে, যা রুখতে তার সরকার বদ্ধপরিকর। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। গত মাসেই তিনি ঘোষণা করেন 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যুই করা হবে না।
একমাত্র ব্যতিক্রম তফসিলি জাতি এবং উপজাতি এবং চা শ্রমিকরা, তবে তাদের ক্ষেত্রেও তা জারি হবে 1 বছরের জন্যই। তবে এরই পাশাপাশি বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, বিরল থেকে বিরলতম ক্ষেত্রে জেলা শাসকের ক্ষমতা থাকবে, এরপরও কারোর আধার কার্ড ইস্যু করার। তিনি এসবি রিপোর্ট এবং ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। 14তম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনিই হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। তাকে অভিনন্দন জানালেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। প্রসঙ্গত, গত জুলাই ইস্তফা দেওয়ার এই প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন তিনি। 14তম উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি হতে চলেছেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি। তাকে অভিনন্দন জানালেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। প্রসঙ্গত, গত জুলাইয়ে ইস্তফা দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বিবৃতি দিলেন তিনি। ধনকর তার চিঠিতে লিখেছেন, দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন আপনাকে। সেই সঙ্গেই তিনি আশা প্রকাশ করলেন, নতুন উপরাষ্ট্রপতির আমলে অবশ্যই আরও বেশি শ্রদ্ধা ও গৌরব অর্জন করবে এই দফতর। প্রসঙ্গত, রাধাকৃষ্ণন পেয়েছেন 452টি ভোট। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পান মাত্র 300 ভোট। অন্তত 15টি ভোট বাতিল হয়েছে বলে খবর। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর জয় নিয়ে কোনো সংশয় ছিল না। খাতায় কলমে শাসক জোট এনডিএর পক্ষে ছিল 425টি ভোট। জোট সঙ্গীদের পাশাপাশি অতিরিক্ত ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পেয়েছে এনডিএ শিবির। কয়েকজন নির্দল সাংসদও এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করে। সব মিলিয়ে এনডিএর মূল চ্যালেঞ্জ ছিল আগের বারের ব্যবধানের অন্তত কাছাকাছি যাওয়া। 2022 সালে এনডিএর প্রার্থী ধনকর বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে পরাজিত করেছিলেন। এবার সে ব্যবধান কমে দাঁড়াল 152 ভোট। উল্লেখ্য, গত 21শে জুলাই রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের 67 ক অনুচ্ছেদ অনুযায়ী দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। পাশাপাশি তাকে সমর্থন এবং তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছে বিরতির পর।